নমস্কার, আমি রিয়া চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে বানাচ্ছি চিংড়ি বাটা পটল। আর আমি জানি যারা যারা সোশ্যাল মিডিয়া সাইটে আছেন তারা একবার এই রেসিপিটা নিশ্চয়ই দেখেছেন। তো চলুন, রেসিপিটা আমি জানি আপনারা দেখেছেন, তাও আমি কিভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদেরকে বলে দিই। আমার বানানোর মধ্যে একটু কিন্তু কিছু গণ্ডগোল আছে, মানে আমি যেটাই দেখি নিজের মতন করে বানানোর চেষ্টা করি। তো প্রথমে কড়াই আমি তেল নিয়ে পটলটা ভালো করে ভেজে নিয়েছি। পটলটা ভাজার পরে এক সাইডে আমি রসুন, আদা, লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি। দেখেন এখানে কড়াইয়ের তেলটা কালো হয়ে গেছে, এটা পটল ভাজলে তেল কালো হয়ে যায়। তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো মতন ফ্রাই করে তাতে আদা, রসুন, লঙ্কা বাটা দিয়েছি, সেটাও ফ্রাই করে টমেটো দিয়েছি। টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাওয়ার জন্য আমি এখানে লবণ আর কালারের জন্য হলুদ দিয়েছি। সেটাকে ভালো মতন ফ্রাই করে আমি এখানে জিরার গুঁড়ো দিলাম। তারপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে অন্য লঙ্কার গুঁড়ো, মানে যেটা স্পাইসি লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। তারপরে যে চিংড়িটা বেটে রেখেছি সেইটা দিয়ে ভালো মতন এটাকে এখন ফ্রাই করতে লাগবে। তারপরে একটু খানিক জল দিবেন, সেই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি, সরি। তারপরে যেই পটল ভাজা ছিল সেটা দিয়ে আপনারা পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামাবেন। তো প্লিজ এই রেসিপিটা একবার ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। টাটা।